good evening and welcome back to my channel Ranu's Wonder World। তো তোমরা আগের ভিডিওটাতে দেখেইছিলে যে আমি সকালের ভিডিওটা দিয়েছিলাম, আজ সকালের ভিডিওটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকেলের ভিডিও। এটা হচ্ছে আমার যে ভাইয়ের বিয়ে হলো ওর রুম, এটা একটা বাথরুম, আর এই দেখো এদিকে হচ্ছে বারান্দা, পেছন দিকে একজন ডেকোরেটরের বাড়ি আছে। তো যাই হোক, তোমরা তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো হ্যাঁ, আমি এতদিন ভিডিও দিতে পারিনি বিকজ আমার একটু প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেম ছিল, সেই কারণেই ভিডিও দিতে পারিনি, নিজের মধ্যে একটু হেঁটেছিলাম। তো যাই হোক, দেখতেই থাকো। আর এইদিকে দেখো, এটা একটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রান্নাঘর টাইপের করেছিল। তো বারান্দাটা ওইদিকে লম্বা, তো এটা অ্যাকচুয়ালি আমাদের গুরুদেবের ঘর ছিল। তো যাই হোক, তো গুরুদেবের ঘর এখন ওপরে হয়েছে। তো এইদিকে গুরুদেব আসতে ঠাকুর সব রাখা থাকে, পুজো টুজো হয় আর কি। তো এটা এখন দেখে বুঝতেই পারছো স্টোর রুমে পরিবর্তিত হয়েছে। আর এদিকে ভাই খেতে বসেছিল, তোমরা তো সকালে দেখেইছিল। ওইদিকে একটা বাথরুম, এটা ওদের ডাইনিং স্পেস। আর এইদিকে ওইদিকেও একটা সামনের দিকে বারান্দা আছে, সামনের দিকটা দেখা যায় আর কি। তো যাই হোক, এই তো হচ্ছে কথা। তো কি আর বলবো, তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। তো চলো দেখতেই থাকো, আমি নিচের দিকে যাচ্ছি। তো এই দেখো, এগুলো হচ্ছে নিচের ঘরটা দেখাচ্ছে। এটা একটা রুম, ওইদিকে একটা বাথরুম, আর এটা হচ্ছে নিচের ডাইনিং স্পেসটা। এদিক দিয়ে পেছন দিকে একটা দরজা আছে। আর এটা হচ্ছে সামনের ঘরটা একদম, ওইদিকে গ্যারেজ ঘর, ওইদিকেই সব খাওয়া দাওয়া চলছিল আর কি। তো এদিকেও একটা খাট রাখা আছে, সব কিছু রাখা আছে ডেকোরেটার্সদের, যেহেতু শীতকাল বুঝতেই পারছো, তো সবই লাগে, কম্বল। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, ওইদিকে বাথরুম। তো চলো এখন পর্যন্ত এখানে, তো চলো দেখতেই থাকো। এবারে দেখো, এবারে আমাদের সন্ধ্যেবেলাকার যে মেন রিচুয়াল, এই রিচুয়ালটা তোমাদের মধ্যে খুবই কম সংখ্যক লোকেরা হয়তো জানি না কাদের বাড়িতে এই রিচুয়ালসটা আছে। এটা হচ্ছে আনন্দ নাড়ুর রিচুয়ালস। আমাদের যে কোনো বিয়ে বলো, পৈতে বলো, অন্নপ্রাশনের অনুষ্ঠান বলো, তো এই রিচুয়ালসটা বিয়ের আগের দিন সন্ধ্যেবেলায় হয়। যে ছেলে বা মেয়ে অন্নপ্রাশনের ইয়েটা বাদ দিয়ে, আর পৈতেটা তো ছেলেকেই বসতে হয়। আর মেয়ে ছেলেদের বিয়ে হলে সেই ছেলে বা মেয়েকে নিয়েই বসতে হয়। তো এইটার মধ্যে একরকম মাপ আছে, ওই মাপ দিয়ে সবকিছু মাখতে হয় আর কি। প্রথমে বলে না 7 জন, নয়তো 5 জন, নয়তো 7 জন, 9 জন কিংবা 13 জন, এরকম ভাবে ইভেন নাম্বারসে সব বসতে হয়। তো এটার মধ্যে দেওয়া হয় হচ্ছে চাল গুঁড়ো, তারপরে তিল, সাদা তিল, চাল গুঁড়ো, গুড়, আর হ্যাঁ, সাদা তিল, চাল গুঁড়ো, গুড়, এইসব দিয়েই আর কি মাখা হয়। এই মাখাটা যতটা ভালো হবে, আর এই নাড়ুটা ভেজে খাওয়ার পর যতটা ভালো হবে, বলে যে সেই গোটা প্রোগ্রামটা, বিয়ের যে গোটা প্রোগ্রামটা, অনুষ্ঠানটা খুব ভালোভাবে উতরে যায়, এই হচ্ছে কথা। তো এখানে দেখো পাড়ার কয়েকজন কাকিমা, আর এগুলো তো সব গোপালের মাসি, তারপরে আমার মা, আমিও একটু জায়গায় গিয়ে বসেছিলাম। তো সবাই আমরা বসে একসাথে হাত লাগিয়ে সব মেখে সব বানিয়েছি আর কি। তো তোমরা দেখতেই থাকো। তো এই রিচুয়ালসটা তোমাদের কাদের বাড়িতে হয়, তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে। তো আমি তো চেষ্টা করছি যতটা সম্ভব দেখাতে, তো প্লিজ কিছু মনে করো না, অনেকটা লেট হয়ে গেল। আমার মাও জিজ্ঞেস করছে, কিরে তুই কি ভিডিও দেওয়া বন্ধ করে দিলি কিনা? না, একটু অসুবিধা আছে বলেই আমি একটু লেট করছি। তো যাই হোক, তো চলো দেখতেই থাকো। তো এখানে ক্যামেরাম্যানরা সব, আমার সুবিধা হয়েছে এই কারণেই, ক্যামেরাম্যানরা লাইট দিচ্ছিল, তো ওই জন্য ভালোভাবেই আমি ভিডিওটা করতে পেরেছি। আমি ভেবেছিলাম কে জানে বাবা আমি ভিডিও করতে পারবো কিনা,
তো তো যাই হোক, চলো ভিডিওটা দেখতেই থাকো। তো এখানে নারকোল কোড়াও লাগে, নারকোল কোড়া লাগে। বললামই তো তোমাদেরকে এটার ইনগ্রেডিয়েন্ট কি কি। মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চাল গুঁড়ো, একটা মাপ থাকে সেই অনুযায়ী চাল গুঁড়ো, নারকেল কোড়া, তারপরে তিল, সাদা তিল আর গুড়। মানে গুড় খুব একটা বেশিও দেওয়া যাবে না, তাহলে তো একবারে ক্যাটক্যাটে হয়ে যাবে। এইসব দিয়েই মাখতে হয় আর কি। আর বাড়ির সমস্ত সদস্যকে, মানে যেই আসে তাদেরকে নাড়ুটা খাওয়াতেই হচ্ছে, বাইরে থেকে এলেও খাওয়াতে হয়। তো যাই হোক, আমি তো এতক্ষণ এইদিকে দাঁড়িয়েই ভিডিওটা করেছি। তো যাই হোক, এবার দেখো, আমি বোনদেরকে বলেছি তোরা আমার ভিডিওটা করে দে। আমার স্ট্যান্ডেই ক্যামেরা লাগানো আছে, মানে ফোনটা লাগানো আছে। আর আমি মানে নিজে যতদূর হাত না গেলেও, যে এবার যারা করছে তাদেরকে ছুঁয়ে থাকলেও সেটা মানে ইয়ে অনুযায়ী গণিত হয়। তো যাই হোক, দেখতেই থাকো। এবার আমরা সব মাখছি, একটু পরে ভাইকে নিয়ে এসে বসাতে হবে। মানে রিচুয়ালস আছে, ও 7 রকম শেপে ফার্স্টে নাড়ুগুলো বানিয়ে দেবে। যে সেই নাড়ুগুলো সেই মানে অষ্টমঙ্গলায় যেই পুজোটা হয় না, সুবচনী পুজো নাকি, সেই পুজোতে দেওয়া হয় এই নাড়ুগুলো, ওর বানানো নাড়ুগুলো অ্যাকচুয়ালি। আর বাদ বাকিগুলো তো এমনি যে গোল গোল করে শেপে তারপরে তো ভাজা হবে। আর চলো, তো দেখতেই থাকো। তো আমরা ওইভাবে, আর এইদিকে আমার বাবাকে দেখো, টুপি পরে বসেছে, ঘরের ভিতরে টুপি পরে বসে গেছে। আমরা ওই দিকে হাসাহাসি করছি, সবাই হাসাহাসি করছে, বলছে। তো এই তো হচ্ছে কথা। তো তোমাদের কেমন লাগছে প্লিজ বলো, কমেন্ট করো। এরকম রিচুয়ালস তোমরা এর আগে কোনোদিন দেখেছো কিনা জানি না। তো যাই হোক, তো দেখতে থাকো। আমি পুরো মাখা মানে পুরোটাই দেখিয়েছি তোমাদের, কিছু কাটছাট করিনি। এদিকে দেখো আমার কাম্মা আবার ইয়ে দিচ্ছে, এটা বোধহয় চকলেট দিচ্ছে কাম্মা, যাতে একটু টেস্ট এনহ্যান্স করে আর কি, বা হয়তো ঝোলা গুঁড়ি দিচ্ছে। তো এইবার দেখো সব মেন ইয়ে থেকে আমরা ইয়ে করে আমরা সব ভালো করে ওটাকে চটকে চটকে মাখছি। মানে গায়ে জোর দিয়ে মাখতে হয় যাতে ছেড়ে ছুড়ে না যায়, বুঝলে। এই সেটাকে আবার গোল গোল করে নানুর মতো পাকাতে হয়। এখানে সবাই বসে আছে। আর এই যে বড়দা জেঠু হচ্ছে, মানে প্রত্যেকবার নাড়ু বানানো হয় আর বড়দা জেঠুকে ভাজতে বসানো। সে আমার বিয়ের সময় বড়দা জেঠুই ভেজেছিল। তো বড়দা জেঠুকেই ভাজতে দিয়ে দেওয়া। আর আমার ছেলেটা দেখো ওইদিকে সিঁড়ির ওপরে বসে রয়েছে, জ্যাকেট পরে দেখছে কি কাণ্ড কারখানা হচ্ছে। আর এবার মারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে, হাসাহাসি করছে। আমিও সবাইকার সাথে হাত লাগিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বাবা বসেছে ছিঁড়ি বানাতে। ছিঁড়ি ছিঁড়িটা তো সব বিয়েতেই লাগে। তো যে একটু আর্টিস্টিক করে, মানে আমার বাবা যেহেতু আঁকা ঝোঁকা করে, একটু আর্টিস্টিক করে ছিঁড়িটা বানাচ্ছে। তো এগুলোর উপরে আরেকটু করে চাল গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে আর কি, যাতে আরেকটু শক্ত হয়। মানে ল্যাপলাতে হলে চলবে না, যেমন করে আটা মাখা হয় ওরকম করে মাখতে বসে গেছি আমরা সবাই মিলে। আর এই যে আমাদের দুলেরাজা এসে বসছেন, ওনার কাজটাই তো ফার্স্ট। ওনাকে তো আগে মাখতে হবে, হাত লাগাতে হবে ওনাকেও। তো উনি দেখে সেজে গুজে বেশে বসে গেছেন দুলেরাজার ইয়েটা খুলছে না, পায়জামা পাঞ্জাবিটা খুলছে না, বলছে একেবারে রাতে খুলবো। তো দুলেরাজা এবারে আমাদের সাথে নাড়ু বানাতে বসবে। তো তোমরা দেখো, তো বেশ ভালোই লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বলো। তো যাই হোক, এই তো হচ্ছে কথা আর কি। তো দেখতেই থাকো। তো নিশ্চয়ই তোমাদের খুব ভালোই লাগছে। এবারে দুলেরাজা বসেছে। তো আমি
বন্ধুর বলছি এবার আস্তে আস্তে ইয়ে করে দে বা স্ট্যান্ডটা আমার দিকে দে, এরা বুঝতেই পারছে না। তো যাই হোক, ওরা ভাবছে ওদের দিকে ঘুরিয়ে দিতে বলছি। তো যাই যতক্ষণ পেরেছি পেছন দিক থেকে ওই মুখটা তুলতে পারিনি। যাই হোক, দেখতেই থাকো। ক্যামেরাম্যানরা তোমাদের একটু সরে যেতে বলছে যে ওর এই বানানোটা দেখবে। আমার ভিউয়াররা দেখেছি তোমার মনে হচ্ছে মানে কি আর বলবো, যেমন পেরেছি এরকম করে চলে এসছি। তো এই তো সব কথা আর কি, তো তোমরা দেখতে থাকো। তো এই সবই চলছে, কি আর বলবো। তো বেশ ভালো লাগছিল, তো তোমাদেরকে খুব ভালোভাবে শেয়ার করেছি। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না প্লিজ, একটাই রিকোয়েস্ট করছি। আমার একটা ছোট বোনকে দেখলাম চ্যানেলটা, আমিও চ্যানেলটার নাম বলে দিচ্ছি, ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া। তো দেখছি কাল না পরশুদিন আমার এই আগের ভিডিওটা ভাইয়ের আইব্রো ভাটের ভিডিওটাকে নিজের কমিউনিটিতে দিয়েছে। সো প্লিজ থ্যাংক ইউ সো মাচ বন্ধু, আমার ভিডিওটাকে যে তুমি নিজের কমিউনিটিতে দিয়েছো, খুব আনন্দ হলো, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। তোমাকে এমনি থ্যাঙ্কস, এমনি মেসেজে থ্যাঙ্কস আমি জানাইনি, তাই এই ব্লগের থ্রু দিয়েই বলে দিচ্ছি থ্যাংক ইউ। কি আর বলবো, এইভাবেই প্লিজ আমার পাশে থেকো। আমি মাঝে মধ্যে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, কি করব বলো, নিজের মানে অনেক রকম সমস্যা চলছে, ওই কারণেই আর ভিডিওটা দিতে পারছি না। ভিডিও আমার কাছে রেডিই আছে। তাই দেখো এদিকে সামনের দিকে আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি, আর মারা সবাই মিলে বানাচ্ছে, আর ও দেখো একটা করে ভালো ভালো শেপ বানাচ্ছে, বলছে হার্ট বানাবো হার্ট, বলছে হ্যাঁ হ্যাঁ বানা। আর তো ওই হার্ট বানানোটা তোর বউয়ের কাছে পাঠাবো, বলছে কালিজা ভাজা, কালিজে কা টুকরা বলে আমরা ওকে খেপাচ্ছি। খুব সুন্দর শেপ গুলো করে করে বানাচ্ছে। তো এটা আমার বোনের বিয়ের সময় তোমরা এই ভিডিওগুলো দেখতে, মানে এই নাড়ু বানানোটা দেখবে। তো সামনে এই আর বাস এই তো ডিসেম্বর চলে এলো, আর ফেব্রুয়ারি মাসে আমার বোনের বিয়ে। তো যাই হোক, তো আর এইদিকে দেখো ও নিজের ওর সাজটা সে বানানো হয়ে গেলে বাদ বাকিগুলো আমাদের গোল গোল করে বানাতে হচ্ছে। ওই জন্য মারা সব হাসাহাসি করছে, ইয়ে করছে। তো আমি কিছু ফটোও উঠেছে আমার ক্যামেরা থেকে, সরি, সেগুলো আমি দিয়ে দিয়েছি, অ্যাটাচ করে দিয়েছি ভিডিওতে, তো তোমরা দেখে ফেলবে, বেশ ভালো লাগছে। তো কি আর বলবো, তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সাপোর্ট করতে থাকো। তো যারা প্লিজ আমার শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তারা প্লিজ লং ভিডিওগুলো দেখো। হ্যাঁ অবশ্য অনেকেই লং ভিডিওগুলো দেখছে, যদি লোকে দেখছে কেউ লাইকও করছে না, কমেন্টও করছে না। তো এই দেখো আমার বাবা এদিকে ছিঁড়ি বানাচ্ছে, তো ওটা দিয়ে কাউমা বলছে যা হোক করে বানিয়ে দিলে হবে না, ভালো করে বানাতে হবে। তো ওইদিকে দেখো ছিঁড়ি নিয়ে কিছু মানে কিছু ছিঁড়ির কিছু অংশ আর কি নিয়ে সেগুলোকে কালারিং করে দেওয়া হয়েছে। এদিকে প্রায় অনেকটাই গোল করে, মানে দেখো ওগুলো কিছু কালার দিয়ে ইয়ে করা হয়েছে, কিন্তু কালার বলতে কি আলতা দিয়ে ইয়ে করা হয়েছে, কিন্তু সেরকম কালারটা আসেনি। আর যাদেরকে রং আনতে পাঠানো হয়েছে তাদের তো পাত্তাই নেই। আসলে দিনটা ছিল হচ্ছে মানে
যেহেতু 27 তারিখ বিয়ে, আর আগের দিন 26 তারিখ ছিল হচ্ছে গুরু নানক, 27 তারিখ গুরু নানক বার্থডে ছিল, কিন্তু 26 তারিখ আমাদের ওখানে জুলুস বেরোয়। ওরা জুলুসে যাদেরকে পাঠানো হয়েছিল তারা বাজার করতে গিয়ে জুলুসের ভিড়ে আটকে গেছে। আবার জুলুস না শেষ হলে তারা তো বেরোতে পারছে না, সেই কারণে রঙগুলো পাচ্ছি না। তো কোনো রকমের হলুদ আর টিয়ে দিয়ে হলুদ কালারটা করানো হয়েছে। তো যাই হোক, যতক্ষণ না রং আসছে ততক্ষণ তো কিছু করা যাবে না। তো যতটা পারা যাচ্ছে আমরা করছি আর কি। বাবা করছে, লাস্টের দিকে বাবা খুব ভালো করে ফিনিশিং দিয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখতেই থাকো। তো এই তো সব কথা চলছে আর কি। তো আমি সেই ক্রিয়েটিভিটিগুলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, তো এই তো সব কথাবার্তা চলছে আর কি। তো কি আর বলবো, আমি আবার কার সাথে কি বক করছি বুঝতেই পারছি না। হয়তো এটা অনেক, তো চলো দেখতেই থাকো। কি আর বলবো, বেশ ভালোই লাগছে তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে। তো দেখো, আর এদিকে দেখো প্রায় নাড়ু গড়া শেষ হয়ে গেছে। এবারে এইদিকে এক থালা নাড়ু তো শেষ হয়েই গেছে। ফার্স্টে ওই নাড়ুগুলো মানে যেটা আমার ভাই বানিয়েছে ওইগুলো বোধহয় আগেই এই যে এগুলো ভাজতে নিয়ে চলে আসা হয়েছে। আর এটা হচ্ছে আমার কাকাদের রান্নাঘর। এই যে এইগুলো হচ্ছে আসল নাড়ু যেগুলো ভাজা হয়েছে, এগুলো আগে ভেজে আলাদা জায়গায় তুলে রাখা হবে। তো যাই হোক, তো আমি ওই জন্য দেখাচ্ছি, নাড়ু ভাজাটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো আর এই ভিডিওটা করতে এসে কি পরিমাণ যে আমাদের চোখ জ্বালা করছিল। এবারে কি তেল জানি না, সর্ষের তেলই বলছি, কিন্তু খাঁটি, এটা মনে হয় খাঁটি সর্ষের তেল ছিল। আজকাল সর্ষের তেলে তো অত ঝাঁজ ওঠে না, এত চোখ জ্বালা করছিল। মানে লিটারেলি কি হয় কি, আমরা আমরা অল্প সর্ষের তেল দিয়েই তো রান্না করি, আর এতটা সর্ষের তেল দিয়ে এটা মানে ছাঁকা তেলে ভাজা হচ্ছে। তো মানে লিটারেলি চোখ এত জ্বলছিল, কিভাবে যে আমি ভিডিও করেছি আমিই জানি। তো চলো দেখতেই থাকো। এই তো সব কথাবার্তা ওকে চলছে, তো ভিডিও করছি। আর বড়দা যেটু আমি তো বললাম অ্যাজ ইট ইজ, আমাদের ভাজার লোক হচ্ছে বড়দা জেঠু, কারণ উনি সবচাইতে বড় আর সবচাইতে পুরনো দিনের মানুষ, তো উনি জানেন ভাজার ধাঁচটা। তো ওই কারণেই বলছি। তো গোপাল বলছে কি অল্প করে জল মারবো, তো এই দেখো ভাজা টাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো কামা এবারে সবাইকে এই নাড়ুগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমরা সব এদিক ওদিক বসে রয়েছি চেয়ারের উপরতলায়, কামা সবাইকে নাড়ু ডিস্ট্রিবিউট করছে। মানুষ মানে একটা নাড়ু পাওয়ার জন্যই বসে থাকে, দুটোর তো দূরের কথা, একটা একটা করেও যদি পাওয়া যায় এটাই আমাদের কাছে অনেক। তো এই দেখে দেখো বাবা এটাকে কমপ্লিট করছে, ছিঁড়িটাকে কমপ্লিট করছে। তো এটা তখন রাত্রি প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তখন বাবা ছিঁড়িটাকে একদম কমপ্লিট করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই দেখো এই হচ্ছে ছিঁড়ির তখন কালারও চলে এসেছিল। এইটা হচ্ছে ছিঁড়িটা তৈরি হয়েছে। তোমরা প্লিজ বলো কেমন লাগছে ছিঁড়িটা। তো যাই হোক, এই তো সব কথাবার্তা আর কি। তো চলো আস্তে আস্তে ভিডিওর এন্ডে চলে এসছি। আর শেষের দিকে দেখো আমরা খেতে বসে গেছিলাম, আমি বাবা আর বাবু। তারপরে এটা দেখো বাইরের দিকটা ছোট করে প্যান্ডেল করেছিল। তো যাই হোক, বিয়ে বাড়িতে একটু তো প্যান্ডেল না করলে কেমন লাগে না। তো যাই হোক প্যান্ডেল করেছিল। এবার দেখো আমি বাবা আর বাবু রাত্রিবেলা খেয়ে দিয়ে
বাড়ির দিকে রওনা হচ্ছি। আর মা আর বোন সম্ভবত আজ রাতে এখানেই মানে ভাইদের বাড়িতেই ছিল। আমি ভোরবেলায় 4টার সময় উঠে আমাকে দৌড়ে দৌড়ে একা একা আসতে হয়েছে কিনা ভিডিও করবো বলে। অনেক জায়গায় জল সইতে যাওয়া হয় বিকেল বেলায়, আমাদের ভোরবেলায় হয়।